বিসমিল্লাহির রহমানির রহিম। মাস্টার্সের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ব্যষ্টিক অর্থনীতির সপ্তম অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা একটু খেয়াল করো। আমি খুব চেষ্টা করছি যতটা সম্ভব সর্বোচ্চ ভালো একটা সাজেশন দেওয়ার জন্য। আবার এই সাজেশন গুলো ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবে। আর আমি আহ, প্রত্যেকটা অধ্যায় খুব শ্রম দিয়ে তৈরি করেছি। তো তোমরা যদি ভালো করো বা যদি কমন পড়ে তাহলে আমার এই চেষ্টা বা এই শ্রমটা সার্থক হবে। তোমাদের জন্য শুভকামনা অবশ্যই। তোমরা পরিশ্রম করতেছো অনেক। তো প্রিয় শিক্ষার্থী, আজকে সপ্তম অধ্যায় সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ। এই অধ্যায়ের বিভাগের কিছু প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আংশিক ভারসাম্য কি, সামগ্রিক ভারসাম্য কি, ওয়াল্ডার্সের বিধি কি, ওয়াল্ডার্সের বিধিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। স্যাডেল বিন্দু কি, আর আর স্থিতিস্থাপকতা কি, এরপর হচ্ছে তোমার স্থিতিশীল ভারসাম্য, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারসাম্যের একত্ব, এটাও গুরুত্বপূর্ণ। প্রকৃত ভারসাম্য প্রতিক্রিয়া কি, এই প্রশ্নটা এইভাবে আসে, রিয়েল ব্যালেন্স প্রতিক্রিয়া বা প্রকৃত ব্যালেন্স প্রভাব কি। প্রতিক্রিয়া মানে এই প্রভাব। যাই হোক, এই প্রশ্ন গুলা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে 3, 6 এবং 7, 8, এই চারটা প্রশ্ন যদি পড়ো তাহলে অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ 1 মার্কস এর জন্য চলে আসবে। এরপরে তোমার খ বিভাগের প্রশ্ন খেয়াল করো। খ বিভাগে প্রশ্ন আছে এখানে 4টি প্রশ্ন, যে সামগ্রিক ভারসাম্য বলতে কি বোঝো, আংশিক ভারসাম্য ও সামগ্রিক ভারসাম্যের মধ্যে পার্থক্য। এটা এরকম আসতে পারে যে আংশিক ও সাধারণ ভারসাম্য বিশ্লেষণের মধ্যে কোনটি উন্নত, বা কেন আংশিক ভারসাম্যের তুলনায় সামগ্রিক ভারসাম্য উন্নত। এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা খুব ভালোভাবে পড়বা। এরপর হচ্ছে ভারসাম্যের অস্তিত্ব বা একত্ব। একত্ব বলতে কি বোঝায়, এটাও ইম্পর্টেন্ট। ভারসাম্যের অস্তিত্ব সর্বদা ভারসাম্যের একত্ব নির্দেশ করে না, বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে 2 নম্বর প্রশ্নটা যদি ভালোভাবে পড়ো, তাহলে এখান থেকে যদি এটা চলে আসে তাহলে 4 মার্কস। এরপরে ক বিভাগের প্রশ্নে চলে আসি আমরা। গ বিভাগ থেকে সমালোচনা সহ সামগ্রিক ভারসাম্য, ওয়ালেস ক্যাসল মডেলটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর হচ্ছে তোমার 2 নম্বর, এই 2 নম্বর প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দুটি উপাদান, দুটি দ্রব্য, দুজন ভোগকারী, অর্থাৎ 2 × 2 × 2 মডেল আর কি, ভোগকারী অনুমান করে উৎপাদনের ভোগের এবং একই সাথে উৎপাদনের ভোগের সামগ্রিক ভারসাম্য শর্ত ব্যাখ্যা করা। এরপরে এটার সাথে এরকম প্রশ্ন যেও দিতে পারে, আবার শুধুমাত্র এই একটির জন্য 10 মার্কস থাকতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক বাস্তবতা ব্যাখ্যায় সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের সীমাবদ্ধতা বর্ণনা করো। এগুলো আসতে পারে। এই দুটো প্রশ্ন কেউ বাদ দিবে না, এটা থেকে একটা 10 মার্কসের জন্য চলে আসতে পারে। এছাড়া এটা তোমার আহ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো, এই কলেজগুলোতে আসছিল, এটাও করতে পারো। যে ভারসাম্যের একাত্মহীনতা কি, এবং এখানে দুটি ইকুয়েশন, একটা চাহিদা এবং যোগান সমীকরণ দেওয়া আছে, এগুলা মার্শাল ওয়ালেসের স্থিতিশীলতা শর্ত এখান থেকে যাচাই করতে হবে। এরকম আসে। এটা যে অনেক বই দেওয়া নাই হয়তো বা, তথ্যটা এবার আমি তথ্যটা রেডি করে দিয়েছি। তোমরা এখান থেকেও ইচ্ছা করলে দেখতে পারো। আমি পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি প্রত্যেকটা পিডিএফ আজকেই আমি তোমাদেরকে প্রত্যেকটা মানে কমেন্টস বক্সের ওখানে আমি দিয়ে দিব। তো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে। আর মাত্র তোমার 24, 25, 26, 2 দিন সময় আছে, 27 তারিখ পরীক্ষা। তো বেস্ট অফ লাক, ভালো থাকো। খুদা হাফেজ।